দেখেন গাইজ, হাওড়া ব্রিজের নিচে দিয়ে যাচ্ছি আমরা। ফার্স্ট টাইম ইন লাইফ হাওড়া ব্রিজের নিচে দিক দিয়ে পাস হচ্ছি। হ্যালো বন্ধুগণ, আজকে আমি চলে এসেছি কলকাতা আর হাওড়ার বিচখানের যে গঙ্গা নদী, সেই ফেমাস গঙ্গা নদীর তীরে দাঁড়িয়ে আছি। কেমন লাগছে আপনার কমেন্টে জানিয়ে যাবেন, আর ভিডিওটা পুরো দেখবেন আর বন্ধুদেরকে শেয়ার করে দেখানোর সুযোগ করে দেবেন ভাই। এই হচ্ছে গঙ্গা নদী, আমাদের হাওড়া ব্রিজের ঠিক নিচেই ভাই। কত সুন্দর, দেখেন দেখেন দেখেন। এই লঞ্চে করে এখন আমি বড় বাজারের দিকে যাব। দেখেন গাইস, এটা চলে যাচ্ছে, কিন্তু এটা আমাদের গাড়ি নয়, আমাদের একটা অন্য গাড়ি আসবে। আমি এসে গেছি ফাইনালি। দেখেন কত সুন্দর। ওখানে হচ্ছে, ওইদিকে হচ্ছে ভাই, ওইদিকে হচ্ছে ইডেন গার্ডেন, ওই সাইডে ওইটা কলকাতা সিটি। আর এই হচ্ছে আমাদের হাওড়া ব্রিজ ভাই। আকর্ষণীয় দেখার জিনিস হচ্ছে হাওড়া ব্রিজ। ফাইনালি গাইস, আমাদের স্টিমার চলে এলো। এতে করে আমরা যাবো এবার বউবাজারে, ওই হাওড়া নিচে দিয়ে, হাওড়া ব্রিজের নিচে দিয়ে যাবো ভাই। তো ফাইনালি গাড়ি এসে গেছে। এই দেখেন এসে গেছে আমাদের নদীর স্টিমার, বোর্ড বলা হয়। চেষ্টা করো সামনের দিকে বসা। দেখেন গাইজ, হাওড়া ব্রিজের নিচে দিয়ে যাচ্ছি আমরা। ফার্স্ট টাইম ইন লাইফ হাওড়া ব্রিজের নিচে দিক দিয়ে পাস হচ্ছি। এটা সম্পূর্ণ স্টিল দিয়ে তৈরি, 85 বছর পুরনো। জিনিসটা দেখুন ভাইস, ওয়াও। দেখেন নিচে সিসি ক্যামেরা লাগানো আছে, কত সুন্দর। দেখেন গাইস, ফাইনালি আমরা পাস হচ্ছি। আমরা হাওড়া ব্রিজটা ক্রস করলাম। আমার জন্য এটা খুব সুন্দর একটা মুহূর্ত। এটা এত সুন্দর মুহূর্ত, রোম্যান্টিক একটা, যেন খুব সুন্দর একটা এখানের বাতাবরণ। আপনাদের দেখলে এলে এত সুন্দর মন হয়ে যাবে যে বারবার আসার চেষ্টা, মতলব এটাই হবে, বারবার আসতে মন যাবে এখানে ভাই। জ্ঞানের বাতি জ্বালাও রে টুনটুনা টুনটুন, জ্ঞানের বাতি জ্বালাও রে টুনটুনা টুনটুন, জ্ঞানের বাতি জ্বালাও রে। এই গাড়িগুলো ভাই এখানেই দাঁড় করানো আছে, কারণ কি জানি না, বাকি এতে মানুষ দেখছি তো বসবাস করছে, বসে আছে, কেউ গল্প করছে, কেউ ঘোরাঘুরি করছে। তো এটা কিসের জাহাজ, কি হয় আমি তো ঠিক জানি না, আপনারা যদি জানেন কমেন্টে বলে যাবেন। এরপরে আমরা যাব ওই দিকে, একটা যে আমাদের ঘাট আছে যেখানে বড় বাজার, বউ বাজার সব যাওয়া যায়। তো চলুন ওই দিকে একটু যাই। কিছুক্ষণের মধ্যে ফের ওখান থেকে না আমি বাপসিও ফিরবো, কারণ হচ্ছে আমার সন্ধ্যাবেলায় বাপসি ফেরার আছে, লোকাল ট্রেন ধরতে হবে 6:20। তো 6টার সময় লোকাল ট্রেন ধরবো, তো সেই জন্যে আমাকে ফিরে যেতে হবে। তো কুল মিলিয়ে আমি দেখলাম আজকে গঙ্গা নদীতে চেপে এত একটা সুন্দর আনন্দ পেলাম, মজা পেলাম, ঘুরলাম, খুবই ফুর্তি হলো, মনে আনন্দ হলো। কিন্তু একাই ছিলাম, আমি যদি এটা পরিবার থাকতো আরও ভালো লাগতো। তো চলুন ভিডিওটা পুরো দেখবেন, স্কিপ করবেন না। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন, বন্ধুদের সঙ্গে একটু আপনি শেয়ারও করবেন।